চিকেনের পিসগুলো আমি আগে লেবুর জলে ডুবিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে নর্মাল জলে দিয়ে জল ছড়িয়ে এতে রেখে দিয়েছি। এতে আমি একটু পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটার পরে এতে আমি দিলাম একটুখানি আদা বাটা। এবার দিলাম আমি আদার ডবল রসুন বাটা। দিলাম এতে একটু কাঁচা লঙ্কা বাটা। এবারে আমি এতের মধ্যে একটু দুধ দিয়ে দিলাম। এবারে একটা হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। কড়াতে একটু সাদা তেল আর ঘি মিশিয়ে আলু ভেজে নিয়েছি নুন মাখিয়ে। এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি না, তার আগে আমি একটু ফোড়নে দেব ছোট এলাচ আর লবঙ্গ। আমি দিয়েছি ছোট এলাচ আর দারুচিনি। এই রান্নাটা আমি লবঙ্গ দিই না। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আগেকার দিনে এই রান্নাটা শুধু ঘিয়ে হতো, আমি ঘিয়ের সাথে সাদা তেল মিশিয়ে নিয়েছি। পেঁয়াজের রং চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। এর মধ্যে এবারে একটু দেখুন তেলটা একটু ভেসে ভেসে উঠেছে। এর মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিলাম। আগেকার দিনে গৃহস্থ বাড়িতে তো মুরগি ঢুকতো না, তখন বাগানে এই রান্নাটা করা হতো। আমি সেভাবেই করছি। এতে একটু গরম দুধ দিয়ে দিলাম। এটা একটু নেড়ে আমি আঁচটা কমিয়ে চাপা দিয়ে দেবো। ঠিক 10 মিনিট বাদে খুলবো। 10 মিনিট বাদে খুলে দিয়ে এটা একটু নেড়ে দিলাম। মাঝে একবার এসে আমি নেড়ে দিয়েছিলাম। এবারে আমি নুন মাখানো ঘিয়ে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে আমি এটা 5 মিনিটের জন্য আঁচ কমিয়ে চাপা দিয়ে দেব। দেখুন ঢাকা খুলে দিয়েছি, মাংসগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। মাংস আলু সব সেদ্ধ হয়ে গেছে। এতে একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। এতে আমি আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এতে অল্প একটু চিনি দিয়ে দিলাম। গোটা 4টে কাঁচা লঙ্কা মোটা শুদ্ধ দিয়ে দিলাম গন্ধের জন্য। এবারে একটু চাপা দিয়ে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য। রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা প্লিজ ট্রাই করবেন, আমার সঙ্গে থাকবেন। নমস্কার।